এখন মানুষের স্পষ্ট কথা শুনতে খুব কষ্ট লাগে। স্পষ্ট কথা কিন্তু বলা যাবে না। স্পষ্ট কথা যদি বলেছো তাহলে তুমি তো খারাপ হয়েই গেলে, আর সে বলবে আমাকে কত আঘাত দিল, কিন্তু কথাটা স্পষ্টই বলেছি, আমি কিন্তু আঘাত দিয়ে কথা বলিনি। এই যে কিছু মানুষ, আমি একটা ভিডিওতে দেখলাম কমেন্ট করেছে, ওটা আমি চেকই করিনি, ওখানে আমি স্পষ্ট কথা বলেছি, তাতে গায়ে লেগে গেছে। আরে ভাই, স্পষ্ট কথা বলেছি, গায়ে লাগার কি আছে? আমি স্পষ্ট কথায় কষ্ট পাই না বলতে, যেটা ন্যায্য সেটাই। এই যে কেউ নোংরামো করছে, আমি কেন বলবো না? কেউ ভুলভাল বার্তা দিচ্ছে, এই যে স্কিন কেয়ারের জন্য ভুলভাল টোটকা দিচ্ছে, তার হাতে স্কিনটা কি? কেউ আবার বলছে এখানে ভাই ইনকাম করতে এসেছে। আরে ভাই, ইনকাম করতে এসেছো, করো না, নিজের ইজ্জতটাকে ঠিকঠাক রেখে ইজ্জতটাকে বিক্রি করে নয়। তাই তো আমি বলছি, বললেই যদি আমি খারাপ হয়ে যায় তাতে আমার কোনো যায় আসে না। আমি ভাই বলবোই, তোমরা আমাকে যতই বাজে কমেন্ট করো আর যাই বলো, আমি তো স্পষ্ট কথা বলছি, তোমাদের মতো তো নোংরামও করছি না। আমি ইউটিউব বলো আর ফেসবুক পেজ বলো, যেখানেই যা বলি স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথায় আমার কষ্ট নেই। ঠাকুর দেবতাকে নিয়ে যারা নোংরামো করছে তাদেরকে ছাড়ি না। আর কিছু মানুষ ফেসবুকে এসে কাপড় খুলছে, যেহেতু ইউটিউবে গাইডলাইন করে দিয়েছে, ওখানে তো আর কাপড় খুলতে পারবে না, চ্যানেল চলে যাবে। তো যাই হোক, আসছি আর একটা ভিডিওতে। আপাতত এটুকুই থাক, ঠিক আছে? আমি ভাই তোমাদের পেছনে চোখের মতো লেগে থাকবো। যেখানেই তোমরা নোংরামো করবে সেখানেই এই সোমা মুখটা খুলবে, কি আর করা আছে? তাতে তোমরা যাই বলো, মেয়েটা না খুব সবার পেছনে লাগে। মেয়েটা ওর পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই বলতে পারো, কারণ আমি তো ভালো কাজ করছি, তোমাদের তো গায়ে লাগবেই, তোমরা তো নোংরা।